প্রকাশ্য রাস্তায় তৃণমূল বিধায়কের দাদাগিরি। বেঁধে দেওয়া ৭০ দিনের মধ্যে রাস্তা সারাই করতে হবে। কেএমডি এর চিফ ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দিয়ে প্রকাশ্য রাস্তায় মুচলেকা লেখালেন খোদ বিধায়ক। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে পড়েছে। ২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল বিধায়কের এইরকম ব্যবহার নিয়ে বিরোধীরা সরব হয়েছেন। সরকারি আধিকারিককে কি করে এইভাবে প্রকাশ্যে অপমান করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। জানা গিয়েছে, হাওড়ার নস্করপাড়া এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে জল যন্ত্রণায় ভুগছে। সামান্য বৃষ্টি হলেই এলাকা একেবারে জল থই থই করে। জল নিকাশের উন্নত ব্যবস্থা থাকলেও তা কাজের কাজ হচ্ছে না। আর তাই কেএমডি এর চিফ ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে এলাকায় ডেকে রাস্তার অবস্থা দেখান। ৭০ দিনের মধ্যে নস্করপাড়ায় ৮২০ কিলোমিটার রাস্তার কাজ শেষ করতে হবে বলে সকলের সামনে মুচলেকা লেখান উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। আসুন সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। সাহেব 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 একদম না, এটা চুক্তিবদ্ধ হয়েছে ৭০ দিনের মধ্যে আমি কাজ শেষ করব। এটা একদম পরিষ্কার এখানে লিখেছি। ব্যাস আপনি বলেন যে আপনি সই করবেন যে ৭০ দিনের মধ্যে আমরা এই কাজ নস্করপাড়া ৮২০ মিটার রাস্তা আমরা শেষ করব। আমরা তাহলে অসুবিধা এগ্রিমেন্ট করে নিলাম, ৭০ দিনের মধ্যে ওনারা লিখে দিলেন। বলো ম্যাক্সিমাম 70 ডেজ। ৭০ আবার থাকবে। এই বিষয়ে তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী জানান, বৃষ্টি হলেই এলাকায় জলে জলাক্কার হয়ে যায়। জল বের করে দেবার ব্যবস্থা থাকলেও পাইপ ফেটে যাচ্ছে। তাই ৭০ দিন ধরে এলাকায় টানা কাজ চলবে। তাই এই নস্করপাড়া রোড বন্ধ থাকবে। ৩০ তারিখ থেকে এই রাস্তার কাজ শুরু হবে। এতে করে লাখখানেক মানুষকে বর্ষার সময় যে কষ্ট পোহাতে হয় তা আর থাকবে না। কি বলছেন তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী, শুনবো। কালকে রাত্রিতে 3খানা টায়ালপিট আমরা কুসুরি নস্করপাড়াতে আমরা কেটেছি। টায়ালপিটটা কেটে দেখে নিচ্ছি যে কোথায় জলের লাইন আছে, কোথায় সিএসসি আছে, কোথায় সোয়ারাই আছে। এটা একদম আমাদের কুসুরি হনুমান স্কুল থেকে নিয়ে একদম নস্করপাড়া এন্ড কালী মন্দির পর্যন্ত এই যে ৮২০ মিটার রাস্তা, ২৭ তারিখ আমাদের অত্যন্ত জাগ্রত পুজো, ছট পুজো, এবং ২৮ তারিখ সেই পুজো শেষ হবে। ছট পুজো শেষ হয়ে গেলে ৩০ তারিখ থেকে আমরা দীর্ঘদিনের এলাকার মানুষের যে কষ্ট দুর্ভোগ, বৃষ্টি হলে এই এলাকায় জল জমে যায়। পুরো মহিনাথ পাড়া থেকে নিয়ে এই জলটা আসছে একদম কামিনী স্কুল লেন, পুরো সমস্ত বাবুরডাঙ্গা, ঘুষুরি, ২ নম্বর ওয়ার্ড, নস্করপাড়া সমস্তটা। আমাদের পুষ্টি পাম্পিং স্টেশন ঘুষুরিতে যেটা রয়েছে, সেটা যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো শক্তিশালী হয়েছে, কিন্তু বাট এখানে যে জলের তলায় যে লাইনটা গেছে, যে পাইপ লাইনটা গেছে, সেটা ৭০০ ডায়া। ৭০০ ডায়ার ক্ষমতা ওই মেশিনগুলো পুরো চললে পরে আমরা বর্ষার সময়, মানুষকে জানিয়ে রাখছি, বর্ষার সময় আমরা সেই মেশিন চালাতে পারিনি। এত শক্তিশালী মেশিন, মানে ১ ঘন্টার মধ্যে সমস্ত জল টেনে নিতে পারবে, যার ক্ষমতা আছে। আমরা যখনই দেখেছি চালাতে যাচ্ছি, নিচের এই আন্ডারগ্রাউন্ডে যে ৭০০ মিটার পাইপটা ফেটে যাচ্ছে। এটা আমরা কেএমডি এর সাথে, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা রয়েছেন, সমস্ত আদি চিফ ইঞ্জিনিয়ার রয়েছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে, আমরা তাদের সাথে কেএমডি এর সাথে কথা বলে দীর্ঘদিন ধরে মিটিং করে ২৯ তারিখের পর থেকে এই ৮০০ মিটার অর্থাৎ স্কুল থেকে নিয়ে একদম কালী মন্দির পর্যন্ত নস্করপাড়া ৮২০ মিটার রাস্তা আমরা টোটালটা খুঁড়ব। যাতে একটু অসুবিধা হবে, ৭০ দিন এই ঘুষুরির এই রাস্তা কিন্তু বন্ধ থাকবে। আপনাদের কিন্তু একটু সহ্য করতে হবে। আর এই সহ্যটা আগামী বর্ষায় এপ্রিল, মে, জুন বা সারা জীবনের মতন এটা কিন্তু দুর্ভোগ থেকে আপনারা বাঁচবেন। অর্থাৎ ৭০টা দিন এই শুকনো অবস্থায় রয়েছে। এখানে কোনো বাস যেতে পারবে না, ৪ চাকা যেতে পারবে না, খালি ২ চাকার গাড়ি একটু সাইড দিয়ে যেতে পারবে। আজকে টায়াল পিট কেটেছি, সেটাকে বন্ধ করে দেবো। সাহেব 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 একদম না, এটা চুক্তিবদ্ধ হয়েছে ৭০ দিনের মধ্যে আমি কাজ শেষ করব। এটা একদম পরিষ্কার এখানে লিখেছি। ব্যাস
এই ভাইরাল ছবি দেখে বিজেপি নেতা সরাসরি বলছেন টিএমসির চরিত্রই এটা, কাজ জানে না, কাজের পদ্ধতি জানে না, কিছু করার ইচ্ছে রাখে না, শুধু মানুষকে ভুল বোঝানোটাই হচ্ছে এই দলের প্রধান কাজ। কি বলছেন বিজেপি নেতা উমেশ রায়, শুনবো। দেখুন, আপনাকে একটা বিষয় বুঝতে হবে, এই তৃণমূল কংগ্রেসের এটাই হচ্ছে কালচার। এক তো এরা না কাজ জানে, না কাজের পদ্ধতি জানে, না কোনো ব্যবস্থা এরা নিতে পারে। যখনই মানুষের ক্ষোভের মুখে পড়ে তখন বড় বড় কথা বলে। এর আগেও আমরা দেখেছি, পুলিশ কমিশনার মালিপাছগাড়া থানায় একটা প্রোগ্রামে এসেছিলেন, বললেন রাস্তার অবস্থা খুব খারাপ। বিধায়ক বলেছে, স্যার আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি 15 দিনের মধ্যে এই রাস্তাটা হয়ে যাবে। আজকে 4 মাস হয়ে গেল, এখনো রাস্তার কাজ কমপ্লিট হয়নি। একজন এমএলএ 50 মিটার রাস্তা তৈরি করে বলতে পারে যে আমি 2 কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছি মিডিয়ার সামনে। সেই এমএলএ লোক দেখাবার জন্যে ইঞ্জিনিয়ারদেরকে ধরে রাস্তায় মুচলকা লেখাচ্ছে যে 70 দিনের মধ্যে 24/7 কাজ করতে হবে, কাজ করে এই রাস্তাটা কমপ্লিট করতে হবে। এটা একটা জনপ্রতিনিধি এই ব্যবহার হতে পারে? জনপ্রতিনিধি প্রপোজাল দিতে পারে, কাজটা কোথায় থেকে করতে হবে, কিভাবে করতে হবে, তিনি প্রপোজাল দেবেন। কাজ করার কাজ তো ডিপার্টমেন্টের আছে, সেই ডিপার্টমেন্ট সেখানে কাজ করবে, দ্রুত গতিতে করবে, বেশি লোক লাগাবে, কোন ধরনের কাজ করবে, কোন টেকনিকে কাজ করবে, সেসব নাকি এমএলএ শেখাবে? রাস্তায় দাঁড়িয়ে মুচলেখা লেখা এটা দাদাগিরি ছাড়া কিছু নয় বলে জানান সিপিআইএম নেতা শঙ্কর মৈত্র। কাজের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী কাজ করতে গেলে একটা সময়ের দরকার হয় এবং সেটা অফিসিয়ালি হয়, এরকম রাস্তায় দাঁড়িয়ে নয়। কি বলছেন সিপিআইএম নেতা শঙ্কর মৈত্র, এবার সেটা শুনব। আপনি যেটা বুঝতে পারছেন না, তৃণমূল কংগ্রেস সব করতে পারে, এটা অসুবিধার কিছু নেই। 70 দিন কেন, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে বলে মানুষ 7,000 দিন কষ্টের মধ্যে রয়েছে। তো 70 দিন রাস্তা খুঁড়ে যদি আর জল টল না জমে, ভালো, আমরা 70 দিন অপেক্ষা করব, অসুবিধা কিছু নেই, এটাতে কোনো সমস্যা নেই। যে দুর্ভোগ মানুষকে পোয়াতে হচ্ছে, সেই দুর্ভোগের হাত থেকে মানুষ কিছুতেই মুক্তি পাবে না যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকে। আর বাকি বলছেন ওই মুচলেখা লেখানো, দেখুন সত্যি কথা বলতে কি, যখন এরকম কাজের কন্ট্রাক্ট দেওয়া হয়, কন্ট্রাক্টের একটা মেয়াদ থাকে, এটা শর্ত, কাজের শর্ত, যে আমাকে এই কাজ 3 বছরে শেষ করতে হবে, কি আমি এই কাজ 30 দিনে শেষ করব, কি এই কাজ আমি 1 বছরে শেষ করব, কি 6 মাসে শেষ করব। তো 70 দিনে শেষ করছে, অসুবিধা কিছু নেই। কিন্তু যে মুচলেখা লেখা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে, এটা শোম্যানশিপ ছাড়া কিছু নেই। আসলে তৃণমূল যে গাড্ডায় পড়েছে সেখান থেকে বেরোতে পারছে না। নস্করপাড়া রোডে বাসে করে গেলে বাস নৌকোর মতো দুলছিল, প্রাণ হাতে করে আমরা ভেতরে বসে আছি, দিনের পর দিন ওখানে জল জমে থাকে, তার কোনো সুরাহা নেই, সেসব কিছু করতে পারছে না, অ্যাডমিনিস্ট্রেশন উঠে গেছে। এখন রাস্তায় দাঁড়িয়ে মুচলেখা লেখানোর অর্থ কী? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।